পটল আর আলুটা আমি ইলিশ মাছের তেলেই ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। প্রায় সময় আমাদের বাড়ি ইলিশ মাছ নিয়ে এলে আমরা ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে বা করলা চচ্চড়ি খেয়ে থাকি। আজকে ভাবলাম উচ্ছে বা করলা খাবো না, আজকে একটু পটল আর আলু দিয়েই বানাবো। কারণ আমি বেগুন ব্যবহার খাই না, আমার অ্যালার্জি আছে, তাই শুধু পটল আর আলু দিয়েই করব। আলুটা আর পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দেব। হালকা একটু নুন দেবো। যাতে পেঁয়াজটা একটু মরে যায়, বাদামি করে পেঁয়াজটা ভেজে নেব, একটু হতে দেব। দেখে নিন, আমি মাছের মাথাটা কিন্তু ভেঙে নিয়েছি ভালো করে। আমার পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে, এবার আমি টমেটোটা এবার আমি পটল আর আলু ভাজাটা দিয়ে দেবো। এবার আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিলাম, পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, এবার কষে নেব ভালো করে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন, আমার প্রায় অনেকটাই ঝোল মরে গেছে। আর কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, আমি এখনই দিয়ে দিচ্ছি। মাছের মাথা, ধনেপাতা একসাথেই সব দিয়ে দিলাম। একটু ভালো করে নিয়ে জলটা একদম শুকিয়ে নেব, ভালো করে একটু ঘেঁটে দেব। ইলিশ মাছের মাথা আপনি যাতেই দেবেন, তার স্বাদই আলাদা হয়, এটা খুব সুন্দর। আমি একদম শুকনো শুকনো মাখা মাখা নামিয়ে নেব। মাথাটা একটু ভেঙে নিলাম। একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। দেখে নিন, যতটা রস ছিল শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন, আমি চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, কত অসাধারণ দেখতে লাগছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করব লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।